আসসালামু আলাইকুম সবাইকে। আমরা যদি একটু এখানে দেখি যে একটা ম্যাথ কোশ্চেন লেখা আছে। এই কোশ্চেনটা মূলত আমার এক ফ্রেন্ড আমাকে দিয়েছিল সলভ করে দেওয়ার জন্য। যেহেতু সলভ করতে হবে সেহেতু ভাবলাম তাহলে একটা ভিডিও করে ফেলে, তাহলে আমার একটা কন্টেন্ট হয়ে যাবে, তারও সলভ হবে, আমার একটা ভিউজ পারবে। যাই হোক, কথা না বলে আমরা ম্যাথটা সলভ করি। যদি আমরা কোশ্চেনটা দেখি যে টেন থিটা প্লাস সেক থিটা ইকুয়াল এক্স হলে কোসেক থিটার মান কত। এখন এইটা আমাদের কাছে চাইছে হচ্ছে কোসেক থিটার মান, দেওয়া আছে হচ্ছে টেন থিটা প্লাস সেক থিটার মান। এখন আমরা কিভাবে কোসেক থিটার মান বের করতে পারি? এটা একটা অ্যাডমিশন লেভেলের কোশ্চেন, কোশ্চেন ব্যাংক থেকে আমাকে ছবি দিয়েছিল আর কি। তাহলে আমরা যদি চিন্তা করি যে আমরা এখান থেকে এটা কিভাবে বের করতে পারি, আমরা দুইভাবে চিন্তা করতে পারি। যে টেন থিটার সেক থিটার মান স্পেসিফিকলি আলাদা আলাদা বের করে তারপরে কোসেক থিটার মান বের করতে পারি, বাই করতে পারি যে কোনো একটার মান বের করতে পারি এখান থেকে, বের করে তারপর ত্রিভুজাকে কোসেক থিটার মান বের করতে পারি। এখন আমরা দ্বিতীয় ধাপটা ফলো করবো, কারণ দ্বিতীয় ধাপটা হচ্ছে ছোট আর আমাদের অ্যাডমিশনে কি টাইম কম, এর জন্য আমরা যত শর্টকাটে করা যায়। হ্যাঁ, এখন আমরা যদি দেখি, আমরা কি জানি সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল কি 1। এটা কিন্তু আমরা অনেক ছোটবেলা থেকে জানি। কি আমরা যদি লিখি, আমরা জানি কি সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। যদি এটা হয় তাহলে আমরা কি জানি, এটাকে এ ধরতে পারি, এটাকে বি চিন্তা করতে পারি। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা যদি এখানে দেখি সেক থিটা প্লাস টেন থিটা ইন্টু সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল কি 1। এখন আমাদের কাছে কিন্তু যে টেন থিটা প্লাস সেক থিটা বা সেক থিটা প্লাস টেন থিটা ইকুয়াল কি সেম, এটার মান কত দেওয়া আছে এক্স। এখন আমরা এখানে কি লিখবো, এক্স ইন্টু সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল 1। তাহলে সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল মান আমরা কত পাইতেছি, সুতরাং সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল হচ্ছে আমাদের 1/x। এখন আমাদের সেক থিটা মাইনাস টেন থিটার মান হচ্ছে 1/x, আর আমরা কি জানি সেক থিটা প্লাস টেন থিটার মান হচ্ছে আমাদের এক্স। এখন আমরা যদি এটা লিখি যে সেক থিটা প্লাস টেন থিটা ইকুয়াল হচ্ছে এক্স। এখন আমরা কিন্তু এখানে যোগ বিয়োগ করার মাধ্যমে যে কোনো একটা মান বের করতে পারি, সেক থিটার মান বের করতে পারি, টেন থিটার মান বের করতে পারি। তাহলে আমরা কি করব, যেহেতু এখানে মাইনাস আছে প্লাস আছে, তাহলে আমরা কি করব, যোগ করে দেবো। তাহলে কি টেন থিটা কেটে যাবে, যদি টেন থিটা কেটে যায় তাহলে আমাদের এখানে কি হইতেছে, টু সেক থিটা ইকুয়াল এক্স প্লাস 1/x। এখন তাহলে আমাদের সেক থিটা মান কত নামতেছে, এখানে এক্স, এখানে হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস এখানে হচ্ছে 1। তাহলে টু সেক থিটার মান পাইতেছি আমরা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x। তাহলে আমরা সেক থিটার মান কি পাবো, এখানে 2 আছে, এখানে কি ভাগ হয়ে যাবে, সুতরাং সেক থিটা ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/2x। এখন আমরা সেক থিটার মান পাইলাম। এখন আমরা যদি একটা ত্রিভুজ আঁকাই তাহলে কিন্তু আমরা সেক থিটার স্পেসিফিক প্রতিটা লম্ব অতিভুজ ভূমির মান পেতে পারি। এখানে যদি আমরা ত্রিভুজ আঁকাই, সেক থিটা ইকুয়াল আমরা কি জানি, অতিভুজ বাই ভূমি। সেক থিটা ইকুয়াল কি অতিভুজ বাই ভূমি। এটা তো ছোটবেলার কোশ্চেন, এটাও যদি কেউ না বুঝি তাহলে তার কিছু করার নেই। তাহলে এখানে আমাদের অতিভুজ বাই ভূমি, অতিভুজের মান কত, এক্স স্কোয়ার প্লাস 1 আর নিচে হচ্ছে কি 2x। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা লম্বটার মান পাবো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1। কি পাবো, এক্স স্কোয়ার মাইনাস 1। এখন এটা কি করতে হবে, আপনাদের করতে হবে বা মুখস্থ অনেকটা, এটা তো আমি অন্যভাবে করছিলাম বা আমার জানা আছে এর জন্য আমি লিখলাম এখানে। শিওর এই মানটাই হবে, যদি কনফিউশন থাকে তাহলে আপনারা করতে পারেন, বুঝছেন। এখন আমরা কি পাইলাম, এখানে লম্ব ভূমি অতিভুজ আমাদের কাছে চাইছে কি কোসেক থিটা। কোসেক থিটা ইকুয়াল আমরা কি জানি, কোসেক থিটা ইকুয়াল হচ্ছে আমরা অতিভুজ বাই লম্ব। আমাদের অতিভুজ কত, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস 1। তাহলে কি আমাদের কোসেক থিটার মান বেরিয়ে গেল। তাহলে এটা আমাদের কি হবে আনসার। যদি প্রথম থেকে রিকেপ করি, আমাদের কোশ্চেন কি দেওয়া ছিল,
tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল x ছিল, অর্থাৎ চাইছিল cosec থিটার মান। আমরা কিভাবে চিন্তা করছি, যে কোনো একটা যদি আমরা মান বের করতে পারি তাহলে একটা ত্রিভুজের মাধ্যমে আমরা আরেকটার মান বের করতে পারবো। তাহলে আমরা কি করলাম, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1, তারপরে কি পেলাম আমরা sec থিটা মাইনাস tan থিটার মান পেলাম, তাহলে sec থিটা মাইনাস tan থিটা মানে হচ্ছে 1/x, sec থিটা প্লাস tan থিটা মানে হচ্ছে x, যোগ করছি আমরা, যোগ করার পরে কি পাইছি আমরা, sec থিটার মান পাইছি x স্কয়ার মাইনাস 1/2x। আমরা ত্রিভুজে নিছি, নেওয়ার পরে ভূমি পাইছি, অতিভুজ পাইছি, আর আমরা লম্ব হচ্ছে ক্যালকুলেশন করলে এটা বেরোবে। লম্ব আমরা ক্যালকুলেশন করে এখন আমরা দেখাই দিতেছি। এখানে আছে আমাদের কি cosec থিটা, cosec থিটা আমরা কি জানতাম, অতিভুজ বাই লম্ব। এখন আমাদের অতিভুজ মনে হচ্ছে এটা, লম্ব মনে হচ্ছে এটা। এখন আমরা যদি এটাকে লম্ব চিন্তা করি, এটা যদি অতিভুজ হয়, এটা যদি ভূমি হয়, তাহলে আমরা এই মানটা কিভাবে পেলাম, আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা কি জানি, পিথাগোরাসের সূত্র অনুসারে কি অতিভুজ স্কয়ার ইকুয়াল কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যেহেতু আমাদের লম্ব স্কয়ার লাগবে, আমরা কি জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ঠিক আছে, তাহলে আমাদের দরকার কি লম্ব, তাহলে কি অতিভুজ মাইনাস ভূমি স্কয়ার হয়ে যাবে। তাহলে আমাদের যদি আলটিমেটলি লম্ব আমরা চাই, তাহলে লম্ব ইকুয়াল হবে হচ্ছে রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। আমরা অতিভুজের মান কত জানি, x স্কয়ার প্লাস 1 স্কয়ার মাইনাস হচ্ছে আমাদের 2x স্কয়ার। অতিভুজের মান আমাদের কত ছিল, x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার 1, এটা আমাদের কি স্কয়ার হচ্ছে মাইনাস হচ্ছে কি 2x স্কয়ার। আমরা যদি এখানে দেখি, এখানে আমাদের হবে হচ্ছে x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার প্লাস 2x স্কয়ার, হ্যাঁ প্লাস 1 স্কয়ার করলে 1 হবে মাইনাস কি 4x স্কয়ার। তখন এখানে আমাদের হইতেছে হচ্ছে x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার প্লাস 1। তাহলে আমাদের কি এনে a মাইনাস b হোল স্কয়ার সূত্র হইতেছে। আলটিমেটলি আমাদের নামতেছে হচ্ছে কি x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার রুট ওভার। যদি আমরা এখানে দেখি তাহলে আমাদের এই মানটা কত নামতেছে, x স্কয়ার মাইনাস 1। তাহলে আমরা কি করছি, পিথাগোরাসের সূত্র খাটায় লম্বর মানটা পাইছি, অতিভুজ আমাদের আসছিল, ভূমি ছিল। তাহলে কি আমাদের এই ম্যাথটা সলভ। আমরা যদি স্পেসিফিকলি tan থিটার মান বের করতে পারতাম, tan থিটার মান আমরা এভাবে বের করতে পারতাম। তারপর যদি sin থিটা ইকুয়াল এই tan থিটা বাই এই sec থিটা দিয়ে এইভাবে করতাম, তাহলে আর একটু বড় হতো, কমপ্লেক্স হইতো। যদি ত্রিভুজের সাহায্য করলে আমাদের কি বিষয়টা ইজি হয়, আর ত্রিভুজ দিয়ে করলে আমরা অনেক সহজে বা তাড়াতাড়ি করতে পারি। তাহলে কি আমাদের এই ম্যাথটা কমপ্লিট।